লিখন কি আপনাদের মনে হয় এতগুলা পুলিশ ছিল আমাদের সাথে, এতগুলা পুলিশ ছিল, পুলিশের সামনে একটা মহিলা মানুষকে কি লিখনের মা টাচ করেছে? এটা আপনাদের বিশ্বাস হয়? আমি আপনাদেরকে কালকে ফুল ভিডিওটা দেখাবো। লিখনে কোনো টাচই করে, লিখনকে মেরে ওর মা কি করেছে দেখেন। আর কি মামুন কি বলছে, আমাকে আমার পুরুষত্ব নিয়ে কথা বলেছিল জন্য আমি বলেছিলাম যে আমি আপনাকে একটা বিয়ে মানুষকে করে দেখাবো। কন্টিনিউয়াসলি যদি তার জেন্ডার নিয়ে ডিসরেসপেক্ট করা হয় তখন সেও তো ভাইয়া স্বাভাবিকভাবে কটূক্তি করে একটা কথা চলেই আসবে। সে একটা মহিলা মানুষ হয়ে কিভাবে উনার গায়ে এতগুলো পুলিশের সামনে পুলিশ, আমি যখন বলছি ভাইয়া এটা তার হ্যাবিট, তার নেচার, তার ফ্যামিলির নেচার, তারা ছোটবেলা থেকে এগুলো করে করেই বড় হয়ে আসছে। তাদের আমি সম্পর্কে যার রিপোর্ট শুনলাম, তারা যেখানে থাকছে, যে জায়গায় থাকতো, তাদের রিপোর্ট আপনারাও একটু নিলে দেখতে পারবেন, তাদের নেচারই এরকম, তারা এরকমই করে। সে স্বাভাবিকই ছিল, সে তখন মনে হয় না কোনো নেশাগ্রস্ত ছিল, তার এটা নর্মাল আচরণ হয়ে গেছে। আমি হসপিটালেও মামুনকে বলেছি, আপনারা অনেক সাংবাদিক দেখেছেন। জি বলেন। মামুনের মা এখানে দাঁড়িয়ে কিছু অভিযোগ দিয়েছে, লিখন মামুনের মায়ের চুলে ধরেছে, সেই সঙ্গে আপনিও চুলে ধরেছেন এবং মামুনের মাকে আপনি মাথা। আচ্ছা না ভাইয়া, ও যখন এভাবে অ্যাটাক করে আমার এখানে দাগ হয়, ও বারবার চোখে, এর আগেও তো যাকে মেরেছে লায়লাকে দেখেছেন চোখেই মেরেছে, এটা হয়তো বা ওর অভ্যাস। আমরা লাইভে পুলিশ কল দিতাম না। আর দেখেন আমার গায়ে পুরো আমার বডিতে রক্তাক্ত করছো। আমার মা তার কিছুই করেনি, তারা আমাদের উপর অ্যাটাক করছে বিকজ আমরা পুলিশ নিয়ে গেছি, পুলিশের সামনে তারা অ্যাটাক করছে, যা কাহিনী হয়েছে পুলিশের সামনে এবং তার মা হয়েছে। বলছিল যে পুলিশ কি করবে, পুলিশকে তুই আমার এই করছিস, তোরে আমি মারবো, পুলিশের আগে আমি মারবো। পুলিশ আনার পরে তারা বাংলাদেশ প্রশাসনকেও ডিসরেসপেক্ট করছে। এই মহিলা এত খারাপ, উনি আমাকে খারাপ ভাবে পোক করার কারণে কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আদারওয়াইজ আমার কোনো এক্সট্রা ইন্টেনশন ছিল না। সে একজন মা, সে আমারও মা বয়সী। আমি পরে রিগ্রেট ফিল করেছি যে না, সে এভাবে বলছে। তার বলার পরে কিন্তু আমি বলছি, সে এখনো বারবার, আমরা মিউচুয়ালি একটা বসতে চাইছিলাম যে ঠিক আছে লিখন ভাইয়া ওনার মাকে নিয়ে হয়তো বা একটা কথা বলে ফেলছে, ওনার মাও ওকে নিয়ে বলছে, স্বাভাবিক, ওনারও ফ্যামিলি আছে, ওনার সন্তান আছে, ওনার সন্তানরা তো এসব দেখে, উনিও তো ছোট হয়, তো ওনারাই বলছে। আমি বসে ভাবছিলাম একটা মিউচুয়াল করব, ওর নামে কেসটা উইথড্র করবো। আমি নিজে লয়ারের সাথে কথা বলছি যে ঠিক আছে, ঝামেলার দরকার নেই, আমি এসব কাদা ছোড়াছড়ি চাই না, আমার তো কোনো ভিউর বিজনেস না ভাই, আপনারা জানেন আমার কিন্তু একটা পেজও নাই। আমি মামলাটা তুলে নেওয়ার জন্য আজকে আমার লয়ারের সাথে কথা বলছি, কিন্তু আর কিভাবে আজকে ও মামলা তোলার জন্য আমাকে নিয়ে আজকেও যদি মারামারি করে আমি আর কি করব বলেন? আমাকে তো মেরে ফেলবে আরেকদিন। ও নিজে সুইসাইডের নাটক করে করে আমাকে মেরে ফেলতে চায়। দরজাল বুড়িকে কখনো বিয়ে করতাম না, আমি শুধু আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ে করতে চাইছি। হবু স্ত্রীর কাছে কামড় খেয়েছি কিনা এটা, সে তার ছেলের মানে তার যে ছেলের বউকে মারতে যে তাকে প্রোটেক্ট করার কারণে সে আমাকে বাসার মধ্যে অ্যাটাক করছে। এটা হবু স্ত্রী হিসেবে সে আমাকে কোনো অ্যাটাক করে নাই। আর আমি তাকে বিয়ে করার কথা বলেছি, আমি আপনাদেরকে বললাম যে সে দরজাল মহিলা, একজন পশু মানুষকে কামড় দেয়, মানুষ কখনো মানুষকে কামড় দেয় না। উনি পশুর চেয়ে নিকৃষ্ট, উনি কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমি যখন পুলিশকে বলেছি, পুলিশ বলতেছে যে মহিলা পুলিশ আমাদের সাথে নেই, আমরা কিভাবে উনাকে ছাড়াবো, আমরা পুলিশ হয়ে তো ছেলে পুলিশ তো ওনাকে ধরতে পারি না। পুলিশদের সামনে এই ধরনের আমার কাছে সব ভিডিও আছে ভাই, আমি আপনাদেরকে এবং আমি আমার মায়ের দুধের কসম, আমি আমার চুল ধরে সে আমাকে যেভাবে লাথি মারছে, যেভাবে কামড় মারছে, আমি তাকে একটা টাচ পর্যন্ত করি নাই। উনি যদি বলে থাকে আখিরাতে উনি থেকে থাকবে। উনি একজন মা হয়ে এত বড় মিথ্যে কথা কিভাবে থানাতে এসে ছেলেকে, নেশাখোর ছেলেকে বাঁচানোর জন্য বলছে। আমি চাই আপনারা সঠিক বিচারের জন্য সঠিক জিনিসগুলা পোস্ট করেন, ওদের সাথেও কথা বলে, বাট জিনিসটা সত্যটা যাচাই করে। কিছু হলে ওরা হচ্ছে প্রতিবন্ধী ভাই বোন, খেতে পারে না, এগুলা বলে বলে আপনাদের কাছে সিম্প্যাথি নাই। মামুন আপনাদের আমার বাসার সামনে গেছে, যখন আপনারা গেছেন ওই সময় জাস্ট ভিডিওতে দেখানোর জন্য, এগুলা জাস্ট ওরা ভিউ ব্যবসা করে খায়, তো ওদের এটা দেখাইতে হয়, সোশ্যাল মিডিয়াতে একটা ওদের গুড সাইড থাকতে হয়, এই জন্য ওরা আপনাদেরকে দেখায়। বাট ক্যামেরার পিছনে আর ক্যামেরার আড়ালে ভাইয়া সেম জিনিস না, সত্যটা ডিফারেন্ট। আমি সংসার করতেছি, আমি জানি ওদের রূপ আমি দেখেছি। আমি ওকে কামড় দিইনি, সে নিজে দিয়েছে কিনা আমি জানি না। আমি ওকে অ্যাটাক কিভাবে করবো ভাই? ওর বাবা মার সামনে ও আমাকে মারতেছে, আমি ওকে অ্যাটাক করার তো সুযোগ নাই। আমি তো না পেরে তো পুলিশ কল দিছি, আমার বাবা মাকে কল দিছি। আমি যদি মারার থাকতাম আমি তো আমার সেফটির জন্য। সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মরে গেলেও আর মিলবেন না, তারপরেও কিন্তু আবার মিলেছে, আবারও কি মিলবেন কি? না, আমি আর মিলবো না ভাইয়া। লাস্ট বার আমাকে অনেক ভাইয়ারা বলতেছিল, তারপরে বিভিন্ন মানুষ আমাকে রিকোয়েস্ট করতেছিল যে যা হয়েছে সংসার, তো সংসারের জন্য তুমি তোমার লাস্ট পর্যন্ত চেষ্টা করো। এখন যেহেতু সংসার করেছি, আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করছি ভাইয়া। 5 মাসে 5000 বার আমাকে মারছে, এখন আমি আর ভাইয়া মিলতে চাই না, আমি আমার বাপ মাকে মারতে চাই না। ওর মা আজকে আমার মাকে অ্যাটাক করছে, আমার মাকে মারছে। ওরা কেমন পরিবার, আমার জাস্ট নিজের প্রতি ঘৃণা আসতেছে যে এই পরিবারের সাথে আমি ছিলাম।
এরকম এক হাতে তো হয়েছে। কখনো তালি বাজে না। ওর তো আগেও এরকম হয়েছে, তাহলে জিজ্ঞেস করেন কেন হয়? আমি ওকে টাকা না দিতে পারলেও, আমি ওর বাসায় কিছুদিন আগে 4-5 দিন আগে যখন গেলাম তখনও ওর বাসা ভাড়া টাকাটা ওকে দিয়ে আসছি। তাহলে চিন্তা করেন আমি আর কি করবো একটা মেয়ে হয়ে, আমার আর কি করার আছে? কেন মারামারি হয় ওকে জিজ্ঞেস করেন, এবং ওকে সে প্রমাণ আজকে দিতে বলেন। পুলিশ ভ্যানের মধ্যে বারবার এই কথা বলছিল যে লালা বুড়ির সাথে আমি হয়তো পারি নাই, তবে মোহনা বুড়িকে আমি দেখে ছাড়বো। তখন ও বলছে আমি বুড়ি, বলছে হ্যাঁ তুইও বুড়ি, তোর আমি অস্তিত্ব খারাপ করব এবং আমি নিজে ফাঁসি দিয়ে আমি তোকে ফাঁসায় রেখে যাব, আর আমার বিরুদ্ধে কোনো মামলা দিলে আমি জেলখানার মধ্যেও সুইসাইড করে তোকে ফাঁসাবো। তাইলে একটা ছেলে কতটা ডেসপারেট হইলে, কতটা আক্রমণাত্মক হইলে, কতটা হিংস্র মানে হইলে নিজের সে বলতে জেদ পারে যে আমি মেটানোর নিজে জন্য, ফাঁসি দিব। নিজের জেদ মেটানোর জন্য সে নিজে ফাঁসি দিতে চায়। সে কিন্তু আমাকে ভালোবাসার খাতিরে বলে না একবারও, বলে যে আমি জেদ করে মরতে চাই তোকে ফাঁসানোর জন্য, তুই জেল খাটবি, আমি আমার ভাল লাগবে, তুই জেল খাটবি।